বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগের থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার ভালোবাসার আফুরা ভাইয়ারা সবার কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে সকাল থেকে ভিডিওটা একদম স্টার্ট করতে পারিনি, তো ভিডিও অফের মধ্যে নাস্তাটা করে নিলাম। বাচ্চারা কিন্তু আজকে স্কুলে যায় নাই, আজকে যেহেতু রবিবার, শনি রবিবারে বাচ্চাদের স্কুল কিন্তু বন্ধ। তো গতকালকে কিন্তু মাছ মাংস শেষ হয়ে গেছে, আজকে হঠাৎ করে একটা ছাগল জবাই করে দিছে। সুবিধা পাইছে সেই জন্য ছাগল জবাই করছে, এমনি তার কোনো কারণ নেই। তো যাই হোক, আমার যেটা ছোটো দেবর আছে আর কি, একদম ছোটোটা, তো সেটা আজকে বাংলাদেশ থেকে আসার কথা ছিল, তো ফ্লাইট মিস হয়েছে। তো দেশে নাকি তুফান হচ্ছে, সেজন্য আর আসতে পারে নাই। তো গতকালকে সকাল 6টার দিকে বাংলাদেশ থেকে রওনা দিবে। আর যেটা আমার ছোটো দেবর এখানে আছে আর কি, মানে ছোটোটা আর বড়োটা, তো সেটাও কিন্তু সকাল 6টার দিকে বের হবে এখান থেকে। ছোটোটা আর বড়োটা এখান থেকে যে ফ্লাইটে করে যাবে, তো সে ফ্লাইটে করে কিন্তু একদম ছোটোটা আসবে। মাংসগুলা কুটে বেছে পরিষ্কার করে নিলাম, তো ভাগ করে নিছি। অল্প একটু গ্যারেজও দিয়ে দিব। যে কোনো কিছু দেখা যায় বাসায় আনলে আর কি, আমাদের বাসায় গ্যারেজে আমরা আলাদা করে দিয়ে দিই। তো এখানে ওদের খুশি মতো রান্না করে, মাঝে মধ্যে আবার রান্না করেও দিই। দেখতে দেখতে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ করতেছি। আজকে যেহেতু সময় বেশি পেয়েছি, তো দুপুর আর রাতের জন্য একসাথে রান্না করে নিচ্ছি। এগুলো হচ্ছে পুঁই বিচি আর কি, এগুলো একটা বাঙালি ভাইয়া দিছে, দেশের থেকে আনছে। তো আমি কিন্তু অনেক পছন্দ করি। আর ডাক্তারে তো বলছে আমাকে এগুলো বেশি করে খেতে, যে কোনো শাকসবজি বেশি করে খেতে বলছে। তো যাই হোক, শুটকি দিয়ে কিন্তু রান্না করতেছি। শাশুড়ি মা যেগুলা দিছে শুটকি, সেগুলা দিয়ে রান্না করতেছি। তো আমরা এখান থেকে কিন্তু শুটকি কিনি না, শুটকি দেশে থেকে আনাই। আপনাদের ভাই আর আমার বাসুর শুটকির তরকারি ভীষণ পছন্দ করে। তো যাই হোক, এই পুঁই বিচিগুলো রান্না করতেছি রাতের জন্য রান্না করে রাখতেছি। তারপর মাছও খাওয়াই রাত্রে, একবেলার জন্য আলাদা করে রান্না করতেছি। ছাগলের মাংস আর ডিম আলু দিয়ে একটা চপ করব, তো সেটাও দুপুরে খাবে। ভিডিও অফের মধ্যে আলুগুলা সিদ্ধ করে নিলাম, তো একটু ঠান্ডা করে আলুগুলা মেখে নিলাম। এখন এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, সরিষার তেল, কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়া, লবণ। তো ভর্তাটা কিন্তু মাখা কমপ্লিট হয়েছে, ডিমগুলো সিদ্ধ করে নিছি ভিডিও অফের মধ্যে। তো মাছ বরাবর ডিমটা কেটে দোপালা করে নিছি। এখন ডিমের উপর আলু ভর্তাটা দিয়ে ভালো করে গোল করে শেপ করে নিয়ে, যে বেসনের ব্যাটারটা করছে আর কি, সেটাতে চুবিয়ে এখন দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এক পিঠ কিন্তু লাল হয়ে গেছে, অপর পিঠে উল্টিয়ে নিলাম। তো আজকে 2 দিন ধরে আমার যার ছেলে বলতেছে ডিম আলুর চপ খাবে, তো সেজন্য আজকে রেডি করে নিলাম। এদিকে ভিডিও অফের মধ্যে ছাগলের মাংসটাও কিন্তু বসায় দিছি। তো রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নিব মাংসটা। একটু পর পর মাংসটা কিন্তু নেড়ে ছেড়ে নিচ্ছি, কারণ নিচে লেগে যাবে সেজন্য। তো দেখেন, এদিকে ভাতটাও কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, রান্না কিন্তু কমপ্লিট। এখানে সমোসা বাজার যে ভিডিওটা দেখতেছেন, সেটা হচ্ছে বিকালবেলার ভিডিও। দুপুরে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট করলাম, বাচ্চারা কিন্তু টিউশনে চলে গেছে। তো
তো কয়েকটা সমোসা ভেজে নিচ্ছি, স্ক্রাফে দিয়ে দিব। তো সমোসাগুলো হয়ে গেছে, এখন তেলের থেকে তুলে নিলাম। 4টার মতো আমরা 2 জা খাবো, তারপর আরগুলা স্ক্রাফে দিয়ে দিব। তো এই ভিডিওটা হচ্ছে দেশের থেকে পাঠাইছে আর কি আমার আম্মু। তো আমার আম্মু হজে গেছে, হজের থেকে আমাদের জন্য কি কি আনছে সেগুলাই আবার আমার জন্য ভিডিও করে দেশের থেকে পাঠাইছে। আমি নিজে নিজে আবার চিন্তা করতেছি, এগুলো তো আমি একলা দেখলে হবে না, আমার প্রিয় ভাইদের বোনদের সাথেও একটু শেয়ার করি। তো আমার ছেলে মেয়েদের জন্য আনছে কাপড়, ছেলেদের জন্য জুব্বা টুপি আনছে, তারপর আমাদের জন্য আনছে জায়নামাজ, আমার মেয়ের জন্য আনছে হিজাব, আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র আনছে। আমার জন্য আবার পার্টি ব্যাগও নিয়ে আছে। তো বাচ্চাদের জন্য আমাদের জন্য যে জিনিসপত্রগুলো দিছে আর কি, সেগুলো কিন্তু আমি যখন দেশে যাব, দেশে থেকে আসার সময় জিনিসপত্রগুলো নিয়ে আসব। তো সবগুলা কিন্তু ইউজ করে ফেলবো, জায়নামাজটা ইউজ করব একটু কম করে করব, যাতে আমার আম্মুর স্মৃতিটা আমি ধরে রাখতে পারি। আমার মা বাবাকে আমি কিন্তু ভীষণ ভালোবাসি, ওরা কিন্তু আমার কলিজার টুকরা। আমার আপুদের ভাইয়াদের মধ্যে কে কে মাকে বেশি ভালোবাসেন, বাবাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অনেক কিছু কিন্তু আপনাদেরকে বলে ফেলছি। আমি আছি পর্দা নেওয়ার জন্য, 2 রুমের জন্য পর্দা লাগবে আমার বাপের বাড়ির জন্য আর কি। তো আম্মু বলছে পর্দা দেখতে, যদি সুবিধা হয় নেব, না হলে নিব না। তো এখানে যেগুলো দেখতেছেন পর্দা, এগুলো কিন্তু তেমন একটা সুবিধা না। আমি আজকে যে মার্কেটে আছি সেটা হচ্ছে র্যাক মল আর কি। এখানে কিন্তু ভালো খারাপ সব ধরনের জিনিসপত্র আছে। তো পর্দা কিন্তু আরও ভালো কোয়ালিটির আছে, তো সেখান থেকেও দেখে নিব। এখানে একটু দেখলাম আর কি কীরকম আছে। এই পাশে চলে আসলাম, এই পাশে সবগুলা কাপড়। তো বড় ছেলের জন্য আর মেয়ের জন্য কাপড় নিব। আসলে যে কোনো সময় ভিডিও করলে দেখা যায় যে কোনো কিছু নিলে তখন কিন্তু একদম ভিডিওটা চালু করতে পারি না, একটু ভয় ভয় লাগে আর কি। আমার মনে হয় আপনাদের ভাইয়ে বকা দেবে, তো সেজন্য ভিডিওটা তখন চালু করি না। তো এখান থেকে কিন্তু 2টা কম্বলও নেওয়া হয়েছে। তারপর দিকে চলে আসলাম শাড়ি দেখার জন্য। শাশুড়ি মা আর আম্মুর জন্য 2টা শাড়ি নিব। তো ভালো লাগলে নিব, না লাগলে কিন্তু নিব না। এখানে কিন্তু বিভিন্ন ধরনের শাড়ি আছে। তারপর এগুলো হচ্ছে সবগুলা গোল কাপড়, মানে বড়দের জন্য আর কি। তারপর এগুলো হচ্ছে বাচ্চাদের ফ্রক। এই মার্কেটে কিন্তু ভালো ভালো ব্র্যান্ডের কাপড় আছে। এগুলো হচ্ছে সবগুলা ছেলেদের। এই পাশে আছে সবগুলা প্লাস্টিকের জিনিসপত্র, এগুলো হচ্ছে সবগুলা বাচ্চাদের। এগুলো হচ্ছে সবগুলা বেবিদের কাপড়ের ব্যাগ। তারপর এই পাশে আছে সবগুলা ব্যাগ। তো এখান থেকে আমি কিন্তু একটা ব্যাগ নিব আমার জন্য, সবার জন্য নিচ্ছি, এখনও কিন্তু আমার জন্য নেওয়া হয় নাই। আমি কিন্তু ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু আরও শেয়ার করতে পারিনি সময়ের জন্য। তো যতটুকু পারি আর কি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এখানে আমি ব্ল্যাক কালারের অনেকগুলা ব্যাগ দেখছি, এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে প্রত্যেকটা ব্যাগ কিন্তু অনেক সুন্দর। তো এখান থেকেও একটা ব্যাগ নিয়ে নিলাম। এগুলো হচ্ছে সবগুলা ফিশ। এই ফিশগুলো দেখছেন কত বড় বড় ফিশ। এগুলা কি মাছ আমি ভালো করে দেখি নাই, এমনিতে একটু একটু করে ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এগুলা
এগুলা কী জিনিস আপনারা তো চিনতেছেন না, ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না। এগুলা হচ্ছে এই শামুক আর কি। তারপর এগুলো হচ্ছে চিংড়ি মাছ। এখানে ফ্রোজেন করা অনেকগুলো চিংড়ি মাছ, অনেক ধরনের। এগুলো হচ্ছে মাছ। এগুলো কিন্তু একদম পরিষ্কার করা, আর এই মাছগুলো কিন্তু পরিষ্কার করা না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আমাদের সবার জন্য দোয়া করবেন। কোনো কিছু যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।